This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূজনীয় কেষ্ট কাজল দ্বন্দ্ব। অন্নপূর্ণা পুজোর চাঁদা বিবাদে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় উঠে এলো শাসকের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। উত্তপ্ত বীরভূমের নানুরের পাতিসারা গ্রাম। গতকাল এখানেই পিটিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে। নিহত নেতার পরিবারের দাবি, কয়েকদিন থেকেই হুমকি দিচ্ছিল অনুব্রত গোষ্ঠীর লোকজন, আর তারাই গতকাল পিটিয়ে কুপিয়ে খুন করেছে। পুজো নিয়ে কি কেষ্ট কাজল দ্বন্দ্ব, এই প্রশ্ন কেন সামনে আসছে সেটাই আপনার নজর রাখছি। নানুরে তৃণমূল কর্মী খুন নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এখন অবধি যে বিষয়গুলো সামনে আসছে, অন্নপূর্ণা পুজোর চাঁদা বিবাদে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় উঠে এলো শাসকের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। পাঁচজন চাঁদা তুলতে গিয়েছিল, পাঁচজন চাঁদা তোলার পর এই পাঁচজনকে ঘায়েল করে দেয়। আমার বাবা জানে না যে ওই পাঁচজনকে ঘায়েল করে দিয়েছে। আমার বাবা আর আমার ভাই আসছিল পেছু পেছু, আমার ভাইকে এমন করে সাবল করে মেরেছে, আমার ভাই পড়ে গিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। আমার বাবাকে এমন চোট মেরেছে, আমার বাবার উপরেই কোপটা ছিল ধরুন, এমন করে মেরেছে যে এইখানটা এমন করে চোট দিয়েছে, আমার বাবার সঙ্গে সঙ্গেই শেষ। যদি চাঁদা তুলতে গিয়ে যদি আমার বাবা যদি মৃত্যু হয়, তাহলে কি বলছেন বলুন আপনারা? এবারে একই পার্টি, ধরুন পার্টি একই, গ্রামে তো ভাই, তাইলে তাহলে মেরে দিতে হবে আমার বাবাকে। আমার বাবা কি অপরাধ করেছে? আমার বাবা চাঁদা তুলে কি ভুল করেছে? প্রত্যেকটা তো গ্রামই, প্রত্যেকটা গ্রামে যে কোনো একটা অনুষ্ঠান হয়, চাঁদা তুলেই অনুষ্ঠানটা হয়। হ্যাঁ, ওরা বলতে চাই যে তোমাদের হবে না, চাঁদা ফাঁদা দেবো না, আমরা অনুষ্ঠান করবো, ওইখানে ঠাকুর নিয়ে আসবো আমার। আর ক্লাবটা তো সবারই, হ্যাঁ, ওটা গ্রামেরই তো ক্লাব, সবাই মিলে অনুষ্ঠানটা করুক। এই কাদা, কার্তিক, আর কি সুজিত আছে, জয়ন্ত আছে, ধরুন মুড়ুবুড়ি আছে, মেয়েগুলো। আর এর বউ কি নাম রে? ভেলে ভেলে ভেলের বউ, ওর বউ। আমার মাকে এমন করে ধরুন, আমার বাবা ডেট হয়ে গেছে, আমার মা আগলিয়ে আমার বাবাকে বুকের গোড়া দিচ্ছে। আমার মাকে এমন করে সাবল করে বেরিয়ে দিয়েছে, দেখুন আমার মা জানি হতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, কাজলের সঙ্গে পার্টি করছে বলে আমার বাবা, ওই জন্যে আমার বাবার উপরে বিরূপ। ধরুন একই তো পার্টি, পার্টিটা তো আলাদা নয়। হ্যাঁ, কাজলের ওই করছে বলেই ওইটাই আমার বাবার অপরাধ। আমার নাম চম্পা সর্দার। যে অভিযোগ আপনাদের শোনাচ্ছিলাম, এই মুহূর্তে উত্তপ্ত বীরভূমের নানুর পাতিসারা গ্রাম। গতকাল পিটিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূল বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে। ঘটনাস্থলে ঠিক কি হয়েছিল আমরা দেখে নেব। পরিবারের লোকজন অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসই অন্য গোষ্ঠী, অনুব্রত গোষ্ঠীর লোকজন পিটিয়ে খুন করেছে তার পরিবারের লোককে। কাজল শেখের দল করাতেই এমনটাই তাদের বক্তব্য। সব মিলিয়ে কিন্তু রাজনীতি জড়িয়ে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করেও। বিরোধীরাও বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। 2026-এ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আবারও মাথাচাড়া দিচ্ছে বীরভূম জেলায়। তারই আরও একটা উদাহরণ এটা। শুধুমাত্র অন্য গোষ্ঠীর রাজনীতির লোকের সাথে জড়িত থাকার কারণে কিন্তু এইভাবে খুন হতে হয়েছে বলে দাবি করছে পরিবারের লোকজন। ইতিমধ্যেই এই জায়গাটিকে ঘিরে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে মোতায়েন করা হয়েছে পুলিশ। নানুর থানার বিশাল বাহিনী কিন্তু এই মুহূর্তে গ্রামে রয়েছে। গ্রামের একাধিক জায়গায় কিন্তু পুলিশ বাহিনীকে দেখা যাচ্ছে টহল দিতে, নতুন করে যাতে কোনোভাবেই এই ঘটনায় আর অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে কারণে। ক্যামেরা বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। নিহত নেতা স্ত্রী ও ছেলে কি বলেছেন শুনবো। চাঁদা চাইতে গেছিল ছেলেগুলো, দিয়ে এই বলেছে ওই জন্য অপরাধ। তাতে বলেছে যে তোর শালারা ঠাকুর আনতে পারবে, আমরা ঠাকুর আনবো। তাতে বলছে আমরা গান করবো বলে ঠাকুরটা নিয়ে আইছি, তো সবাই মিলে আনন্দ করেই আনবো। যে ওই বলেছে বলে আমাদের ছেলেগুলো সব পালিয়ে আসছিল, ওই বলা যা তাই চাঁদা কেন্দ্র করে একটা অনুষ্ঠানের জন্য একটা অশান্তি সৃষ্টি করে। সেই অশান্তি সৃষ্টি করার কারণে একটু মারধর করে। আমার বাবাকে হঠাৎ
ওরা নিয়ে চলে যায়, যেগুলো করিম খানের দলের লোক বুদ্ধদেব মেটে, যে আমাদের ব্লক সভাপতি, তার ছেলেপুলেগুলো আমার বাবাকে হঠাৎ তুলে নিয়ে চলে যায়। আমরা পেছন ফিরে দেখি যে আমার বাবা নেই, তখন দিচ্ছে ওকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা ছায়াতে যাই, আমাদের মতো বিখ্যাত মেরেছে, আমরা তো কোনো পাচ্ছি না। গোটা অঙ্গ মানে আমরা মোটামুটি না নিয়ে 10-12 জনকে এইভাবে মারধর করেছে। করিম খান মহাশয়। করিম খান কার সময় অনুব্রত ওনারও অন্যরকমই হবে। গোষ্ঠী তদন্ত আমাদের গ্রামে ছিল না, কিন্তু আনার চেষ্টা, তার কারণে আমার বাবাকে শহীদ হতে হলো। আমাদের রিপোর্টার হিমাদ্রি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, তুমি স্পটের ছবি দেখালে, আমাদের দর্শকদেরকে আমরা শোনালাম নিহত নেতার স্ত্রী এবং তার ছেলের বক্তব্য এবং তাদের অভিযোগ পরিষ্কার ক্ষেত্রে যে একেবারে গোষ্ঠীদ্বন্দ্বই এর অন্যতম কারণ, কিন্তু পুলিশ এখন অবধি কি ব্যবস্থা নিচ্ছে, পরিস্থিতি কি এখন সেখানে? দেখো, গ্রামের ছবিটা প্রথমেই দেখাবার চেষ্টা করব। গ্রামে কিন্তু একাধিক জায়গায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে নতুন করে, যাতে আর অপ্রীতিকর ঘটনা না ঘটে। একদিকে যেমন গ্রামে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। বাড়ির লোক তারাও কিন্তু কান্নাকাটি করছেন এই মুহূর্তে, এবং সেই জায়গা, যেই জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু সাধারণ দেখো একেবারে গ্রামের লোক যেটা বলছেন যে এখানকে বেশ কয়েকজন রয়েছে যারা অনুব্রত মণ্ডলের লোকজন, তারাই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এবং যাকে মারধর করা হয়েছে, যিনি খুন হয়েছেন, তিনি এই গ্রামেরই এই বুথে, এই যে পাতিসরা বুথ, সেই বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের। এবং সব মিলিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব 2026-এর আগে যেটা একেবারেই মাথাচাড়া দিচ্ছে, আর তার কারণেই কিন্তু এই ধরনের খুন, এই রাজনৈতিক খুন, এমনটাই কিন্তু পরিবারের লোকজন দাবি করছে। তার মেয়ের সাথে একবার কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয়, কারণ তারা একেবারেই কান্নায় ভেঙে পড়ছে, বুঝতে পারছেন। আমার ভাইয়ের এই চোখে মেরেছে, আমার ভাইয়ের চোখ নষ্ট মতন হয়ে গেছে, আমার ভাইয়ের ঘাড়ে মেরেছে। দেখুন আমার ভাই ঘরে রয়েছে গো, আমার ভাই উঠতে পারে নাই, আমার ভাই অজ্ঞান হয়ে পড়েছিল। আমার মাকে, আমার বাবাকে দেখবেন, আমার ভাইকে দেখবে গো। এমন গ্রামের লোক কেউ একবার আমার ভাইকেও তুলে নেয়, আমার বাবাকেও তুলে নেয় গো। আমার বাবা মরে গিয়েছে, তাইলে আমার বাবাকে মারতে চাচ্ছে না, আমার মা আটকাইছে আমার মাকে। হ্যাঁ, তৃণমূল, দুটোই তো তৃণমূলে দল, মানে আমার বাবারাও করে ওরাও করে, মানে একটাই দল। হ্যাঁ, কাজল শেখের লোকজন বলে আমার বাবাকে খুন করে দিল গো। আমার মাকে এমন মেরেছে, এই দেখুন আমার বাবা মরে গিয়েছে, আমার মা বুকে করে আগলিয়েছে, আমার বাবাকেও মেরেছে, আবার আমার মাকেও মারতে চাচ্ছে না গো। আমার ভাইকে এমন মেরেছে, অজ্ঞান হয়ে গিয়েছিল। এইখানে আমার ভাইকে এমন মেরেছে, দেখুন গা ফুলে গিয়েছে, চোখে এমন আঘাত করেছে, পায়ে। বুঝতে পারছো যে একেবারেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু এই ঘটনায় একেবারে প্রকাশ্যে চলে আসছে, যেটা বারবার শীর্ষ নেতৃত্ব দাবি করে বা বলে যে গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না। তারা বারবার বলেন যে এখানে কোনো গোষ্ঠী নেই, কিন্তু সেই গোষ্ঠী যে এখনো পর্যন্ত থেকে গিয়েছে সেটা একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে তার পরিবারের লোকজনের কথা থেকে। কাজল শেখের অনুগামী বলেই নানুরের মাটিতে দাঁড়িয়ে তাকে খুন হতে হলো, এমনটাই তারা দাবি করছে। যদিও পাল্টা অনুব্রত গোষ্ঠীর লোকজনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য কিন্তু পাওয়া যায়নি। সব মিলিয়ে কিন্তু তুমি সঙ্গে থাকো, আমি একটু বর্ধমান মেডিকেলে নজর রাখতে চাইবো, কারণ তৃণমূল বুথ সভাপতি নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত, তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। মনতোষ আমাদের রিপোর্টার জানাবে এখন সেখানে কি পরিস্থিতি। মনতোষ, দেখো, মৃত রাসবিহারী সর্দার, তার ছেলে মানব সর্দার এবং আরও একজন, তারা কিন্তু এই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাতেই চিকিৎসাধীন হয়েছিলেন এবং তার সঙ্গে যিনি ছিলেন গ্রামবাসী, তার কিন্তু শারীরিক অবস্থা খুব খারাপ এমনটি দেখা যাচ্ছিল। কিন্তু মানব সর্দারকে ইতিমধ্যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছিল যে মঙ্গলকোট হাসপাতালে প্রথমে তারা চিকিৎসার জন্য যান এবং সেখান থেকেই শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাদের দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত একজন ভর্তি রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার শারীরিক অবস্থা যদিও স্থিতিশীল এমনটাই। যারা জখম তারা কি বলেছেন শুনুন। মারধর ওই আমার কাকারা গিয়েছিল, দেখতে গেলাম, আর এমনি কারা মারধর করলো? ওই তৃণমূলই করে। আর আপনার যে মানে কাকা বলছেন মারা গেছে, তিনিও তো তৃণমূল করে? ও তৃণমূল করে, ওরাই মেরেছে। ওই কাদা ছেলেরা, নাম কি, যারা বুদ্ধদেবের ছেলেরা মেরেছে। বুদ্ধদেব কি করে, কোন দল করে? ওই একই দল করে, তৃণমূল। কার সঙ্গে দল করে? করিম খানের সঙ্গে করা হতো। আর আপনার কাকা? কাকা ওই বাপ্পার সঙ্গে। শ্যামাপদ মণ্ডলের বক্তব্য আপনারা শুনতে পেলেন। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি, এবং তারা কিন্তু পরিষ্কারভাবে বিজেপির তরফে যে অভিযোগ, এটা সম্পূর্ণভাবে গোষ্ঠী কোন্দল।